না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন হকি তারকা ভেসপেজ। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। পিতৃহারা হলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। প্রয়াত ভারতের এই প্রাক্তন হকি তারকা ভেসপেজের এই মৃত্যুতে কিন্তু শোকস্তব্ধ গোটা পৃথিবী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি। সোমনাথ, প্রয়াত ভারতের প্রাক্তন হকি তারকা ভেসপেজ, কি বলবে, কি জানতে পারছো? জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ভেসপেজ। বৃহস্পতিবার ভোর রাতে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার নিজের বাড়িতে। ১৯৭২ সালের মিউনিক অলিম্পিক এবং ১৯৭১ সালের বার্সেলোনা হকি বিশ্বকাপে যে ভারতীয় দল ব্রোঞ্জ জিতেছিল, দুটোতেই দুটোরই কিন্তু অন্যতম সদস্য ছিলেন তিনি। তিনি হকির পাশাপাশি তার আরেকটি পরিচয়, তিনি কিন্তু পোস্ট মেডিসিন চিকিৎসক। তিনি কিন্তু সেই চিকিৎসা হওয়ার কারণে তিনি কিন্তু ভারতের ক্রিকেট দল, টেনিস দল, হকি দল তো বটেই, এবং বিভিন্ন ভারতীয় ক্রীড়া সংস্থার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। দীর্ঘ সময় কিন্তু তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান ফিজিও হিসাবে কাজ করেছেন, ফিজিও চিকিৎসক হিসেবে। তার মৃত্যুতে কিন্তু একটা শোকের ছায়া নেমে আসে। এবং আরেকটা কথা বলে রাখতে পারলো, এই ভেসপেজ কিন্তু সরাসরি মাইকেল মধুসূদন দত্তের বংশধর। তারই একটা বংশধর, তাদের একটা সেই ক্ষেত্রে একটা নক্ষত্র পতন হলো। এবং ভেসপেজের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই। সত্যি কথা বলতে গেলে কি, ভারতীয় ক্রীড়া জগতের আরেকটি নক্ষত্র পতন হলো ভেসপেজের চলে যাওয়াতে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ নক্ষত্র পতন, পিতৃহারা হলেন, এবং এই পুরো ঘটনায় হকি মহলেও কিন্তু রীতিমতো শোকের ছায়া বিরাজ করছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।